মানে এটা হচ্ছে কি তোমার আচ্ছা এই ধরো এই বিমটা আমি দিলাম হচ্ছে কি কারণ নিচের দিকে যেতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, তাই জন্য আমি দিলাম হচ্ছে গিয়ে ইয়েতে, কিন্তু এই দিকটা এটা ভাঙবে না, তাই জন্য আমি এই দিকটাই দিলাম না। কারেক্ট, কারেক্ট। সেম এটা দাঁড়িয়ে গেছে, এটা এখন হচ্ছে গিয়ে এই দিকেও আছে এই দিকেও আছে, তাই জন্য এটা ভাঙছে না। হ্যাঁ কিন্তু এইদিকে যেহেতু টেনে রাখছে বলছে, মানে আমার সবসময় মানে ভাবি ওরকম যে কম্প্রেশনই হবে, কিন্তু টেনশনও তো নেবে মেম্বারটা না, এই মেম্বারটা তো টেনশনও নেবে, মানে যখন এদিকে দেখছে তখন ঠিক এই মেম্বারটাই কম্প্রেশন করছে, মানে এই মেম্বার ঠেলছে মানে মেম্বারে কম্প্রেশন হবে, মানে এখানটায় বাধা আছে একটা, তাই জন্য বাধা আছে বলে হবে না, সোজা কথা দুটো ডাইরেকশনেই বাধা আছে, ডাইরেকশনেই বাধা আছে, মানে ওইদিকে বিম না থাকলেও এই বিমটা তো টানবে, যখন ও যখন এদিকে যখন এদিকে বেন্ড হতে যাবে, এদিকে কি থোড়ি পুরো বেন্ড হতে দেবে না, তো এই তো তখন এই মেম্বারটা তখন টেনশনে চলে আসবে না। তো এইটা মোট কথা এখানটায় মাঝখানটায় বাধা আছে, তো এইটা তোমার হচ্ছে গিয়ে ইয়েস করে গেল এইটা কোথায় গেল সইগুলো কিন্তু ঠিক আছে, তোমার মেম্বার রয়েছে, তুমি পেনটা নাও, পেনটা দিয়ে খেলো, ওই দিক দিয়ে পেনের ওই মাথাটা দিয়ে খেলো, খেলো, তাহলে কি কিরকম বেন্ডিং হচ্ছে, আবার তুমি ধরো এদিকে যদি খেলো তাহলে একই মেম্বার তো তোমার বেন্ডিংটা তো আর পুরো ফুল বেন্ডিং হচ্ছে না, এই মেম্বারটা বুঝতে পেরেছো তো, ভেঙেই হবে, কারণ টেনশন কম্প্রেশন একই থাকবে, কোনো ডাইরেকশনেই যদি ইয়ে থাকে তাহলে এবার ধরো এই দিকটা এটা যদি না থাকতো, এই বিমটা যদি না থাকতো তাহলে আমাকে, তার মানে কি এটা দিচ্ছি আমি, এটা একটা গোটা আমার কলম, আমি কলম আর কি ওটাই বলছি যে এটা একটা গোটা কলম, কিন্তু এখন এটা আমার গোটা কলম নয়, তার মানে নাকি না, এখন ভাঙা কলম। আর এই বিমটা হলো গিয়ে আমার একটা গোটা বিম, কিন্তু আমার গোটা বিমটা এই দিকটাই আমার ভাঙা এই ডাইরেকশনে, কিন্তু এই ডাইরেকশনে আমার এটা, এই ডাইরেকশনে এটা আমার যে তোমার যে ওটাকেও তখন ওই হাফই ধরে নেবে, মানে এই ডাইরেকশনে আমার ওটা হচ্ছে কি আমি বললাম এই ডাইরেকশনে কিন্তু এটা আমার গোটা বিম, আর এই ডাইরেকশনে এটা আমার হাফ বিম, কিন্তু এটা আমার দুই ডাইরেকশনেই হাফ বিম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তো আর কোনো প্যারামিটার দেওয়ার দরকার আছে? আর কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই, ঠিক আছে ব্যাস। এবার হচ্ছে আর কি আর দেওয়া আছে কয়েকটা, এগুলো নর্মাল, ওগুলো সব জায়গাতে না, মেইন হয়তো ওইগুলো সব জায়গাতে দিতে হবে, যেমন বিম একটা দিতে হবে, এই বিম 1, ঠিক আছে, এটা 1 মানে হচ্ছে তোমার বিমটাকে মানে ভাগ করে ডিজাইন করবে, বুঝতে পেরেছো, 12 খানা 12টা ভাগ করবে বিমকে, দিয়ে তারপর প্রত্যেকটা পয়েন্টে তো অ্যাকুরেট হবে, মানে এটা নরমাল, এটা অত ভাববার, তবে হচ্ছে বিম দিয়ে দিলাম, ঠিক আছে, একটা বিম প্যারামিটার দিলাম, তারপর আর কি দেবো, মেন দেওয়ার দরকার, ওকে, এটা অটোমেটিক তুমি নাও দিলে পরেও তোমার অটোমেটিক ওর 200ই নেবে, ঠিক আছে, এটা হচ্ছে 180 দেয় না, 200, ঠিক আছে, আর হচ্ছে টি মেন হচ্ছে এটা টেনশনের জন্য হচ্ছে তোমার এই যে টি মেন, এটা 300, ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে এটা হয়ে গেল, আর কিছু নেই, ওই ট্র্যাকটা যদি তুমি চাও যে অনেক বেশি ডিটেল ডিজাইন কোথায়, মানে আউটপুটে, এটা শুধু আউটপুটের জন্য, এটা কোনো রেজাল্টের জন্য না, তুমি যদি 1 করো, যখন স্ট্যাট আউটপুটটা বার করবে তোমার শুধু ফেল পাস ওইটুকুই দেখাবে, 1 করলে ফেল পাসের সাথে বেন্ডিং ভ্যালুগুলোও দেখাবে যে কতটা বেন্ডিং মোমেন্ট এসছে, কতটা রিকোয়ার্ড, আর এইটা দেখালে ফুল ডিটেল ক্যালকুলেশন দেখাবে। না এইগুলো ঠিক আছে, তোমার আমি মেন হচ্ছে কি যেগুলো তোমার ক্যালকুলেটিভ মানে বোঝার ব্যাপার না, এগুলো এটা আমি জানি, ট্র্যাকটা জানি, আউটপুট যখন হবে তখন তোমার 2 করলে মানে হচ্ছে পুরো ফুল রিপোর্ট দেবে ডিটেল, তো 2 আর ইয়েটা আর কিছু দরকার নেই, এইগুলো না এগুলো দরকার নেই, এগুলো তো তোমার ইয়ের জন্য পার্লিন এর জন্য তখন দিতে, এইগুলো পার্লিনের জন্য, এগুলোর দরকার নেই, ইউএনটিটা দিতে হয় পার্লিনের জন্য, টপ ফ্লাঞ্জ একবার দেখে নাও, আর একবার রেশিও রেশিও কি করতে হবে, রেশিও তো আমি জানি নিজে, তুমি চাইলে সেট করতে পারো, রেশিও যদি সেট করতে চাও, তোমার ইউটিলাইজেশন রেশিও মানে 0.9 করে দিলে পরে ও 0.9 এর বেশি গেলেই ফেল দেখিয়ে দেবে, এখন মানে ফেল দেখাচ্ছে না, তখন ওটাই আর কিছু, আর এগুলো ডিমেন ডিম্যাক্স ওগুলো কিছু নেই, তাহলে মেন কথা আমার হচ্ছে গিয়ে তোমার KY আর KZ টা 1.5ই আমি দেবো, ঠিক আছে, আর LY LZ টা মেন হচ্ছে কি আমার এটাই হচ্ছে মেন, আর কোনো কিছু নয়, আর বাকি সব ঘুমভাঙ, ওকে, তারপর এই যে হয়ে গেল, এবার তারপর ব্যাস এখানে কমেন্ট থেকে চেক কোড কমেন্ট দিয়ে দেবো ব্যাস, আর এটা দেবো না তোমার ওপেন করো কমেন্ট, মেম্বার টেক অফ দিতে পারো, যদি তোমার আর এটা সিলেক্ট
না এই টেক অফটা আর কিছু টেক অফ দিতে পারো, তোমার যদি মেটেরিয়াল যদি তোমার মনে আর এইখানে কি আফটার কারেন্ট এই সব কিছু করতে হবে? কোনগুলো? এই যে নিচে এই যে আফটার কারেন্ট তুমি ধরো ভুলে গেছে কিছু দিতে, তুমি ধরো এটার পরে একটা কিছু ঢোকাতে চাও, এই লেন্থের পরে তুমি ধরো আরো একটা প্যারামিটার ঢোকাতে চাও, যে তুমি চাও যে এর পরেই অ্যাড হবে, এইটার পরেই অ্যাড হবে, নালে পরে অ্যাড করলে কি এইটার এই চেক কোডের পরে অ্যাড হয়ে যাবে, এটাকে না। তো আমি চেক কোডের আগে যা দেওয়ার সব চেক কোডের আগে দিতে হবে? হ্যাঁ, যা দেওয়ার চেক কোডের আগে দিতে হবে, ঠিক আছে। তো চেক কোডের আগে তুমি ধরো এইটার পরে একটা করতে চাও, তাহলে তুমি একটা ধরো কোনো কিছু একটা অ্যাড করলে এফইউটা দাও, এফইউটা এটাই থাক, আফটার কারেক্ট দেখো এলজে একদম এখানটাই চলে গেলো, বুঝতে পারছো? এবার ডিলিট। এগুলো তো সব অ্যাসাইন করতে হবে, বিম 1 এ সব অ্যাসাইন টু ভিউ, সবই অ্যাসাইন টু ভিউ, টিম এন অ্যাসাইন টু ভিউ, এটাও অ্যাসাইন টু ভিউ, কারণ সবার জন্যই না অ্যাপ্লিকেবল। তা যেইটুকুনি তার মানে হচ্ছে কি মেন হচ্ছে কি এলএক্স এল ওয়াই এইটাই হচ্ছে কি আমাকে করতে হবে, বাদ বাকি হয়ে গেল। দিয়ে এবার ব্যাকটি হয়ে গেল, আর কিছু না, আর কিছু না, এবার রান করতে হবে। রান করলেই তোমার হয়ে যাবে, ডিজাইন কমপ্লিট, ডিজাইন হয়ে যাবে, যে কি ফেল করলো না করলো, এবার সেইগুলো একটুখানি দেখতে হবে, যে ফেল করলো, এবার ওটাই তোমার এখানে এবার কি করব বলো, এবার এইটা এলো, এবার ফার্স্ট কি চেক করব? বিম রেজাল্ট, ইউটিলাইজেশন রেশিও, আর কিছু চেক নেই এখানে, শুধু ইউটিলাইজেশন রেশিও চেক। ওই যে ইয়েগুলো এমএক্স এমওয়াই ওগুলো দেখা যাবে না, ওগুলো তো বেন্ডিং কি করতে দেখবে। ওকে, এই বিম রেজাল্ট, এই যে এই মেম্বারটা ফেল করেছে, হ্যাঁ এই মেম্বার তাহলে এই মেম্বারগুলোকে একটু চেঞ্জ করতে হবে, ওটাই ব্যাস, আর কিছু মানে বড় সাইজ নিতে হবে। এবার কি একটা চেঞ্জ করে দেখো, যে কোনো একটা। আচ্ছা ওগুলো কি করে মানে কিসের ভিত্তিতে চেঞ্জ করব? মানে কিসের ভিত্তিতে, মানে একটা ধরো বড় সেকশন নেবো নাকি এরকম ব্যাপার? এর থেকে একটা স্টেপ আগে নেবে, একটা স্টেপ আগে চলে যাবে। এখানে তো 1.25 হয়েছে, মানে 27, তাহলে অনেকটাই, তাহলে মোটামুটি তোমাকে দুটো স্টেপ আগে যেতে হবে মিনিমাম। মানে হট রোলের ক্ষেত্রে সুবিধা আছে, তোমার ধরো পরের ইয়েটা নেবো, কিন্তু ওই বিল্ড আপ সেকশনের ক্ষেত্রে পিবির ক্ষেত্রে বিল্ড আপ সুবিধা, ওটাও তো একটু ডেপথটা একটু বাড়িয়ে দেবে, তুমি একটা চেঞ্জ করে দেখো, ডেপথ একটু বাড়াবে। যে এখন হচ্ছে তোমার পুরো এই সেকশনটাই ফেল করেছে, তাহলে আর একটা নিতে হবে, এই সেকশনটা ফেল করে। আচ্ছা কি করে দেখবো ফেলিওর মেম্বার? একটা অপশন আছে না? এটাই ওকে, দিয়ে এগুলোকে সিলেক্ট করে নেবো, নিউ ভিউ করে নেবো, ঠিক আছে, দিয়ে তারপরে এখানে চলে যাবো, এবার এখানে চলে যাবো, দিয়ে এইগুলোকে চেঞ্জ করি আগে, এটাকে এখানে এটা ফেল করছে তো, তাই তো, এগুলোকে চেঞ্জ করি। এটা কোন বিম আছে দেখি, এটা দিয়েছি, তাহলে এর আগের স্টেপটা নিই, বা একটা নতুন সেকশন নিয়ে নিলাম, এখানে যেগুলো আছে আর একটা নতুন সেকশন নিয়ে এখানে এটাতে অ্যাড করি, এটার পরেরটা অ্যাড করবো, ব্রিটিশে যাবো, চলে গেল। সেকশনটা কোথা থেকে অ্যাড করেছে? ওকে সরি ইউবি ওকে 105 25 করেছিল তো, 25 তুমি 37 না, বুঝতে পেরেছো? মানে থিকনেসটা বাড়ালে শুধু, এটাকে জাস্ট এখান থেকে করে এখানে অ্যাসাইন করে দিলে, বুঝতে পেরেছো? ব্যাস হয়ে গেল। এবার আবার রান অ্যানালাইসিস করো। ইয়েগুলো বারবার করতে হবে না, এই তো ওই তোমার অল না ওগুলো শুধু চেঞ্জ করলেই হয়, কারণ অলরেডি মেম্বারে বসিয়ে দিয়েছে না। আচ্ছা এই ইয়েটা কিসের জন্য চেক করব? ফেল করছে ওটা কোন পাস হয়ে গেছে, ঠিক আছে? এটা কিসের জন্য চেক করব? এইবারে স্ট্রেন চেক না, এই কোন লোড কেসের জন্য চেক করব? স্ট্রেন এনভেলপ মান, ওটা কোনো দরকার নেই, ওটা অটোমেটিক নেবে, স্ট্যাট অটোমেটিক করে দেবে, কোনো ওটা কোনো সিলেক্ট করা দরকার নেই। ডিফ্লেকশন চেক করার সময় শুধু সিলেক্ট করতে, বাদ বাকি সব অটোমেটিক, সব লোড কেসের জন্য এটা পাস করবে, সব লোড কেসের জন্যই চেক করবে। আচ্ছা এইবার শেষ হয়ে গেল। হ্যাঁ এবার রিপোর্ট, তাই তো? হ্যাঁ এবার রিপোর্ট, এটা হয়ে গেল, এরপর তোমাকে এবার রিপোর্টগুলো একবার রিপোর্ট বানাতে হবে, ঠিক আছে? হ্যাঁ কিভাবে?
মানে আর কি কি এই প্লেট রেজাল্ট এই সবগুলো তাহলে কিচ্ছু দেখা না, ওগুলো হচ্ছে যখন প্লেট হবে তখন প্লেট করতে হবে, যখন প্লেট থাকলে পরে প্লেটের রেজাল্ট চেক করার জন্য প্লেট। তো মেইনলি আমাকে বিম রেজাল্ট, হ্যাঁ বিম রেজাল্ট আর ডিফ্লেকশন আর রিঅ্যাকশন করতে হবে। রিঅ্যাকশন তো যখন হবে তখন যখন কানেকশন ডিজাইন করবে, ঠিক আছে। এমনি বিম এমনি চেক ফার্স্ট চেক হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে ডিজাইনের আগে ডিসপ্লেসমেন্ট, কি ডিসপ্লেসমেন্টে আমার ঠিক আছে কিনা, ডিফ্লেকশন চেক ঠিক আছে কিনা, স্ট্রাকচারটা ডিফ্লেকশনই ঠিক আছে কিনা, তারপর চেক করব হচ্ছে স্ট্রেংথের চেকে যাব বিম রেজাল্টে। বিম রেজাল্টে ইউটিলাইজেশন সেটা কোথা থেকে সিলেক্ট করলে? এখানে বিমে গেলে লেআউট, যাও লেআউট ইউটিলাইজেশন, ও এখানটায় এই সব এখন বাস করে গেছে, বুঝতে পেরেছো? দেখো এটাকে দেখো চেঞ্জ করতে হলো না, এটাকে চেঞ্জ করিনি কিন্তু আমি, ঠিক আছে, এটাকে আমি চেঞ্জ করিনি কিন্তু তাও এইটার জন্য এইটাও ফেল করছিল, বুঝতে পেরেছিল? কারণ এইটা স্ট্রেংথটা কম ছিল বলে এটা ফেল করছিল, এটাকে চেঞ্জ করে দেবো সব পাস হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা এখানে তোমার ওই সবগুলো দেখা নেই কোথায় মানে ধরো কি ফেল করছে বা ইয়ে করছে, কি ফেল করছে সেটা তুমি চাইলে দেখতেই পারো, এখানে স্টিল ডিজাইনে গেলে পরে তোমাকে দেখাবে। হ্যাঁ এইটা কি করে চেক করে? এই যে এটা কেএল আর এটা হচ্ছে তোমার স্লেন্ডার চেক, ঠিক আছে। এটা হচ্ছে কোন ইকুয়েশনে ফেল করেছে, H1 মানে হচ্ছে এটা হচ্ছে কম্প্রেশন আর বেন্ডিং এর যেটা ইন্টারঅ্যাকশন রেশিও চেক করেছে, ওখানে ফেল করেছে, বুঝতে পেরেছো? এটা কোডে আছে, কোডের সব ইকুয়েশন, এগুলো কোডের মধ্যে ইকুয়েশন H1 দিয়ে এবার কি এই আমাকে গিয়ে দেখতে হবে এই ইকুয়েশনটা কি আছে কোডে গিয়ে, যদি ধরো ফেল করলো মেম্বারটা? হ্যাঁ দেখতে হবে যে ওখানে গিয়ে কোডে গিয়ে যে কোন কারণে ফেল করেছে, বেন্ডিং না ইয়ের জন্য, ঠিক আছে। নরমালি বেসিক্যালি এটাই বেশি হবে, বেন্ডিং কম্প্রেশনিং ফেল হয়। তো তার জন্য মেম্বার সাইজটা আমাকে বাড়াতে হবে। অত কিছু কেউ চেক করে না, অত কিছু চেক করে যারা মানে কি বলতো ওই ইন্টারেস্টের উপরে, নিজের, বুঝতে পারছো?